শিক্ষার্থী জারিফ এবং অফিস সহকারী মাসুমার মৃত্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। তবে এখনও ৪ জনের অবস্থা সংকটাপন্ন এবং ৯ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আপনি অনেকক্ষণ ধরেই সংবাদ সংগ্রহ করছেন। যেই খবরগুলো আসলে পড়ছিলাম যে এখনো বেশ কিছু মানুষ সংকটাপন্ন অবস্থায় আছেন, শিশুরা। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? তাদের আত্মীয় স্বজন বা বাবা মার সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? ধন্যবাদ আফরিন। আমি এই মুহূর্তে অবস্থান করছি আসলে বার্ন ইউনিটের এখানে, যেখানে আমরা সর্বশেষ দেখতে পেয়েছিলাম দুজন শিক্ষার্থী অর্থাৎ আয়ান এবং রাফিয়া দুজনকে কিন্তু রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, কেননা তাদের অবস্থা বেশ একটু উন্নত হয়েছিল। তবে তাদের পরিবারের সঙ্গে যখন কথা বলার চেষ্টা করেছিলাম, আয়ানের বাবা তিনি জানাচ্ছিলেন এমনকি সে যেদিন ঘটনা ঘটে ২১শে জুলাই তিনি কিন্তু তখন সেই টিফিন খাচ্ছিল। তো ঘটনার পরবর্তীতে প্রথমে খুঁজে না পেলেও পরবর্তীতে তারা এখানে এসে চিকিৎসার মাধ্যমে আজ তারা রিলিজ পেয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু হাসপাতালের ক্রিটিক্যাল অবস্থায় আছে এখনও ৪ জন। যদি আমি একটু দেখাই, আজও কিন্তু হাসপাতালে নিরাপত্তার যে বিষয়টি সেটা কিন্তু এখনও বহাল তবিয়তে আছে। এছাড়া অনেকে কিন্তু আজও রক্ত দিতে আসছে। তবে সব মিলিয়ে যদি বলি অভিভাবক কিংবা কেউ আসছে কিনা এখনও কিন্তু সেই বিষয়ে তেমন কাউকে অবশ্য দেখা যায়নি, যেহেতু ভেতরে তারা অবশ্য আছে। এখন জাতীয় বার্ন ইউনিটের যদি সর্বশেষ পরিস্থিতিটি একটু জানিয়ে দিই। যে আজ দুজন রোগীকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, এছাড়া আজ সকালে দুঃখজনকভাবে বলতে হলেও দুজন একটি শিশু এবং অফিস স্টাফ একজন মারা গিয়েছে। এছাড়াও কিন্তু আসলে ক্রিটিক্যাল রোগী এখন পর্যন্ত ৪ জন আছে, যার মধ্যে এবং সিভিয়ার রোগী আছে ৯ জন। এছাড়াও কিন্তু আসলে বার্ন ইউনিটের আইসিইউতে আছে ৪ জন রোগী। তবে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছিলাম যে ক্রিটিক্যাল রোগীদের একজন ভেন্টিলেশনেও আছেন। অবশ্যই আইসিইউতে যারা রয়েছেন তারাও কিন্তু ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছেন। আমি আপনার কাছে একটা ব্যাপার একটু জানতে চাচ্ছি পান্থ, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে যখন আসলে প্রেস ব্রিফিং হয় তখন বার্ন ইউনিটের যারা বিশেষজ্ঞ আছে তারা কি আসলে যেই রোগীগুলোকে ছেড়ে দিচ্ছেন তাদের কাউন্সেলিং এর ব্যাপারে কোনো কথা বলছেন কিনা, বা বার্ন ইনস্টিটিউট থেকে কোনো ধরনের কাউন্সেলিং এর ব্যবস্থা তারা করছেন কিনা? কারণ এত বড় একটা দুর্ঘটনার পর শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক একটা রিকভারির প্রশ্ন থাকে। সে ব্যাপারে আসলে আপনারা কিছু জানতে চেয়েছিলেন কি? অবশ্যই কাউন্সিলিংয়ের ব্যাপারটি যেমন রয়েছে, এ বিষয়ে আমরা স্পষ্ট কোনো জবাব সেরকম পাইনি। তবে যদি বলতে হয়, এখন পর্যন্ত কিন্তু বিদেশ থেকে যে সকল বিশেষজ্ঞ দল রয়েছে, যেমন সিঙ্গাপুর থেকে ৯ জন, ভারত থেকে ৪ জন, চীন থেকে ৫ জন, তারা কিন্তু এখনও তাদের চিকিৎসা সেবা ব্যাহত রেখেছে। তবে যারা শিক্ষার্থীরা ভেতরে এখনও অবস্থান করছেন, তাদের শারীরিক মানসিক সব দিক থেকে কিন্তু আসলে তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছিলাম আফরিন। এছাড়াও যদি আরেকটু সংযুক্ত করি যে আসলে এখানে যারা ভর্তি রোগী আছে ৩৬ জন, সব মিলিয়ে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় যারা রয়েছে তাদের সর্বোচ্চ পরিমাণ তাদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছে জাতীয় বার্ন ইউনিট। সর্বশেষ জানাচ্ছিলাম আফরিন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।